ভারতীয় মিডিয়ায় গত ৫.৫ মাসে শেখ রেহানা আর সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে একটি খবরও প্রকাশ করেনি। অথচ রেহানা শেখ হাসিনার সঙ্গেই দিল্লি গেছেন বলে জানা যায়, আর পুতুল আগে থেকেই সেখানে ছিলেন। তারপরও তাদের অবস্থান নিয়ে কোনো খবর প্রকাশ না করায় অনেকেই বলছেন ভারতে নেই রেহানা আর পুতুল। শেখ হাসিনার বোন শেখ রেহানা আর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তাহলে এখন কোথায় জানে না ভারতীয় মিডিয়াও। গত ৫ মাসে শেখ হাসিনার অবস্থান, তার ভালো থাকা মন্দ থাকা নিয়ে ভারতীয় মিডিয়া কোটি শব্দ খরচ করলেও শেখ রেহানা আর দিল্লিতে আগে থেকেই অবস্থান করা পুতুলকে নিয়ে কোনো শব্দই লিখছে না ভারতীয় মিডিয়া। শেখ রেহানা আর পুতুল আদৌ ভারতে আছে কিনা সে নিয়ে প্রশ্ন দেখা যাচ্ছে খোদ ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তাদের দুজনের অবস্থান নিয়েও নানা ধরনের প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে। রেহানা পুতুলের বিষয়ে কোনো নিশ্চিত খবর নেই ভারতের কোথাও। জয়ও যুক্তরাষ্ট্র ছেড়ে এখনো আসেননি দিল্লিতে। প্রশ্ন আসতেই পারে, তাহলে কি রেহানা পুতুল কেউই নেই ভারতে? দেশ ছেড়ে পালানোর সময় হাসিনার সঙ্গে ছিলেন রেহানাও। হাসিনার খোঁজ খবর মিললেও রেহানার কোনো খবর নেই। দিল্লিতে জাতিসংঘের কাজ করেন পুতুল, তারও বিশেষ সম্মান রয়েছে দেশটিতে। তারপরও ভারতের মিডিয়ায় রেহানা পুতুল নিয়ে নেই কোনো তথ্য কিংবা খবর। শেখ রেহানা ব্রিটিশ পাসপোর্টধারী। ভারতে একজন ব্রিটিশ নাগরিকের অবাধ যাতায়াত কিংবা দেশত্যাগে কোনো সমস্যা থাকার কথা নয়। ভারত থেকে অন্য কোনো দেশে যেতেও ঝামেলা থাকার কথা না। তারপরও রেহানার কোনো খোঁজ দিতে পারছে না ভারতীয় মিডিয়া। তিনি আদৌ কি হাসিনার সঙ্গে আছেন নাকি চলে গেছেন অন্য দেশে? ভারতের দায়িত্বশীল কেউই এ বিষয়ে কোনো শব্দ খরচ করছে না। দিল্লিতে জাতিসংঘের কাজে অনেক আগে থেকেই অবস্থান করছেন হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। তিনিও কি মায়ের সঙ্গে দেখা করছেন? যেহেতু জয়কে এখনো দেখা করতে দেয়নি মোদী সরকার, ধারণা করা যেতেই পারে পুতুলও লুটেন্স বাংলোয় যেতে পারছেন না। পুতুলের খবর ভারতীয় কোনো মিডিয়ায় না থাকার কারণে একদল আগ বাড়িয়ে বলা শুরু করেছেন ভারত ছেড়েছে পুতুল, রেহানাও নেই হাসিনার সঙ্গে। তবে শেখ হাসিনা ইস্যুতে দিল্লির ধোঁয়াশা ঘেরা আচরণ, রেহানা পুতুলকে নিয়ে দেশটির মিডিয়াগুলোর নীরব ভূমিকা অনেক গুজব গুঞ্জনের জন্ম দিচ্ছে।